লেখিকা কখনো সৈনিকদের ছাউনি দেখেনি, তাকে এটি বলায় কোনো অনুচিত নেই যে আপনি সৈনিকের জীবনে হাত দেবেন না। আমি একজন ইংরেজ উপন্যাসকারকে জানি, যিনি নিজের একটি কাহিনীতে ফ্রান্সের প্রোটেস্ট্যান্ট যুবকদের জীবনের ভালো ছবি এঁকেছিলেন। তার ওপর সাহিত্যিক সংসারে আলোচনা চলছিল। তাকে লোকেরা জিজ্ঞেস করলেন, আপনি এই সমাজকে নিরীক্ষণ করার এমন সুযোগ কোথায় পেলেন? ফ্রান্স রোমান ক্যাথলিক দেশ এবং প্রোটেস্ট্যান্ট সেখানে সাধারণত দেখতে পাওয়া যায় না। জানা গেল যে তিনি একবার, শুধুমাত্র একবার, কয়েকজন প্রোটেস্ট্যান্ট যুবককে বসে এবং কথা বলতে দেখেছিলেন। ব্যাস, একবারের দেখা তার জন্য পারস হয়ে গেল। তাকে সেই ভিত্তিটি পেয়ে গিয়েছিল, যার ওপর কল্পনা নিজের বিশাল ভবন নির্মাণ করে। তার মধ্যে সেই ঈশ্বর দত্ত শক্তি বিদ্যমান ছিল, যা 1 ইঞ্চি থেকে 1 যোজনের খবর নিয়ে আসে এবং যা শিল্পীর জন্য বড় গুরুত্বের বস্তু। জি.কে. চেস্টারটন গোয়েন্দা কাহিনী লিখতে খুব দক্ষ ছিলেন। আপনি এই ধরনের কাহিনী লেখার যে নিয়মটি বলেছেন, তা খুব শিক্ষাপ্রদ। আমরা তার সারমর্ম লিখছি। কাহিনীতে যে রহস্য থাকবে, তাকে কয়েকটি ভাগে ভাগ করা উচিত। প্রথমে ছোট একটি কথা খোলা হবে, তারপর তার থেকে কিছু বড়, এবং শেষে রহস্য খুলে যাবে। কিন্তু প্রত্যেক ভাগে কিছু না কিছু রহস্যোদ্ঘাটন অবশ্যই হওয়া উচিত, যাতে পাঠকের ইচ্ছা সবকিছু জানার জন্য শক্তিশালী হতে থাকে। এই ধরনের কাহিনীতে এই বিষয়টি মনে রাখা অতি আবশ্যক যে কাহিনীর শেষে রহস্য খোলার জন্য কোনো নতুন চরিত্র যেন আনা না হয়। গোয়েন্দা কাহিনীতে এটাই সবচেয়ে বড় দোষ। রহস্য খোলার মজা তখনই যখন সেই চরিত্রই অপরাধী প্রমাণিত হয়, যার ওপর কেউ ভুল করেও সন্দেহ করতে পারত না। উপন্যাস কলায় এই বিষয়টিও বড় গুরুত্বের যে লেখক কি লিখবেন এবং কি ছেড়ে দেবেন। পাঠক কল্পনাশীল হয়, তাই সে এমন কথা পড়তে পছন্দ করে না। সে এটি চায় না যে লেখক সবকিছু নিজে বলে দিন এবং পাঠকের কল্পনার জন্য কিছু বাকি না রাখুন। সে কাহিনীর শুধুমাত্র খসড়া চায়, রং সে নিজের রুচি অনুযায়ী ভরে নেয়। দক্ষ লেখক তিনি, যিনি এটি অনুমান করে নেন যে কোন কথা পাঠক নিজে ভেবে নেবে এবং কোন কথা তাকে লিখে স্পষ্ট করে দিতে হবে। কাহিনী বা উপন্যাসে পাঠকের কল্পনার জন্য যত বেশি সামগ্রী থাকবে, ততই সেই কাহিনীটি আকর্ষণীয় হবে। যদি লেখক প্রয়োজন থেকে কম জানান তবে কাহিনী অর্থহীন হয়ে যায়, বেশি জানান তবে কাহিনীতে মজা আসে না। কোনো চরিত্রের রূপরেখা বা কোনো দৃশ্যের চিত্রণ করার সময় হুলিয়া নবিশি করার দরকার নেই। 2-4টি বাক্যে প্রধান প্রধান কথা বলে দেওয়া উচিত। কোনো দৃশ্যকে তৎক্ষণাৎ দেখে তার বর্ণনা করলে অনেক অপ্রয়োজনীয় কথা নিজে থেকেই মস্তিষ্ক থেকে বেরিয়ে যায়, শুধুমাত্র প্রধান কথা স্মৃতিতে অঙ্কিত থেকে যায়। তখন সেই দৃশ্যের বর্ণনা করার ক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা থাকবে না। আবশ্যক এবং অনাবশ্যক কথার একটি উদাহরণ দিয়ে আমরা নিজেদের সারমর্ম আরও স্পষ্ট করতে চাই। গেছেন, রাম যাবে সঙ্গীতালয়ের দিকে, শ্যাম হ্যাঁ চলো। লেখক যদি এমন শিশুদের জন্য গল্প না লিখছেন, যাদেরকে অভিবাদনের মোটা মোটা কথা জানানোই তার উদ্দেশ্য, তবে সে শুধুমাত্র এতটুকু লিখে দেবে।